পরিকল্পনা চলছে। আমরা এখানে যখন এমপি সাহেবকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমাদেরকে হামলা করতে করতে এই রোড পুরা দেখেন আমাদের ইটে ভরপুর হয়ে গেছে। আগামী দিন গবেষক, জনপ্রিয় বক্তা, ইসলাম চিন্তাবিদ মুফতি আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নুরের দল। বিএনপির জোটের মহাশক্তি ডিপি নুরের দল, এটা হলো বস্তির ফলাফল। ডিপি নুরের বস্তির ফলাফল। এরা আমির হামজার উপর হামলা করিল। সে একজন বক্তা, সে একজন মন্ত্রী হয়ে পুলিশের গাইড দিয়ে পুলিশের সামনে হামলা করলো, পুলিশকে নিরাপত্তা পালন করলো। তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন। জল্পনা কল্পনা এরা বেঈমান। বিএনপির সময় ঘুরে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। রাইট। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য। বিএনপি বস্তির ফলাফল দিয়ে দেশ চালাইতেছে। বস্তির ফলাফলটা মন্ত্রী বানাইছে নুরুল হক নুরু। হাসান ফাতানটে বস্তির ফলাফল দিয়ে মন্ত্রী বানাইছে। এটা দেশ কেন চালাইবো? যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। রাইট। স্টেশনে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ভিডিও শুরুতে অনেক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। তাদের বিএনপি গণ অধিকার পরিষদ মিলে এই হামলা করেছে। রাইট। আমির হামজা কি জিনিস বিএনপি তো টের পাচ্ছে। আমির হামজা বলেছে না গণ অধিকার বস্তির ফলাফল নুরুল হক নূর, যে আমি 5 বছরের জন্য এমপি নির্বাচিত হয়েছি, আমি 5 বছরের জন্য হাসান ফাদান, মাহমুদ আমার হাত ধরে সমস্ত মন্ত্রী হয়েছে গণ অধিকারের। এর সম্পূর্ণ হলো বস্তির ফলাফল। খালেদা জিয়া বলে গেছিল বিএনপির মধ্যে যা আছে সব বস্তির ফলাফল, কোন একটা ভালো ফলাফল নাই, ভালো মন্ত্রী নাই, জ্ঞানী কোনো মন্ত্রী নাই, বেগুন অগণ্য মন্ত্রী, সন্ত্রাসী মন্ত্রী, এনডিআর পক্ষ, খুনি হাসিনার পক্ষে। পুলিশ যদি গ্রেফতার না করে, জামাত নিজেরাই ব্যবস্থা গ্রহণ করবে, ধরে তারপরে ওদেরকে এই বস্তির ফলাফলের উচিলে বিএনপি নষ্ট হয়ে যাবে, বিএনপির পদত্যাগ করবে, বিএনপি নিশ্চিত করতে না পারে অবশ্যই নিশ্চিত হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে সেমসে আমলিকের মতো। তারেক রহমানের ফাঁসি হবে। বস্তির ফলাফল দিয়ে গণ অধিকারের নুরুল হক নুর দিয়ে সংসদ দেশ চালাবে। আর হাসান মাহমুদ নাকুঙ্গে হিগের বলে প্রধান বানাইছে। বস্তির ফলাফল দিয়ে দেশ চালা যাবে, বস্তি ফলাফল দিয়ে রাজনীতি করা যাবে, বস্তি ফলাফল দিয়ে দেশ চালা যাবে। এটা হলো সন্ত্রাস। তারা যে এখানে এদেরকে মন্ত্রী বানাইলো। এবং কত বড় সাহস এমপির গাড়িতে হামলা করে আবার